আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন। তো দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য গুগলে আসতে হবে, আসে আপনাকে লিখতে হবে APP1NU, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে এইখানেই ক্লিক করতে হয়। ক্লিক করার পর আপনার এমন ইন্টারফেস থাকবে, এইখান থেকে একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এর পাশে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপর আপনার কাছে রোল নাম্বার এবং পিন নাম্বারটা চাবে। তো এখানে আপনি কি করবেন, আপনি সুন্দর করে আপনার যে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা আছে সেটা এখানে সুন্দর করে কিন্তু বসায় দিবেন। ওকে, তো আমি এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রোল নাম্বার দিচ্ছি। অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দেখে দেখে এখানে সুন্দর করে দিবেন। তারপর এখানে হচ্ছে পিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো রোল পিন আপনারা জানেন কোথায় পাবেন, এটা দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে, এইখানে দেখতে পাচ্ছেন লিখাই আছে যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ। ঠিক আছে, এইখানে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ দেওয়া আছে, মানে আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার জন্য এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো দেখেন এই যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, এই সেকেন্ড রিলিজ স্লিপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে মূলত এখানে 5টা কলেজ চয়েস করতে বলতেছে, এই যে 1 2 3 4 5 5টা কলেজ। এবং এই দিকে দেখতে পাচ্ছেন বাম দিকে লেখা আছে এলিজিবল কোর্স লিস্ট। হ্যাঁ, মানে কোন কোন সাবজেক্টগুলো আপনি আবেদন করতে পারবেন এইখানে লিস্ট দেয়া আছে। দেখেন সায়েন্সের আপনি শুধুমাত্র ভূগোল এবং হচ্ছে সাইকোলজি এতে আবেদন করতে পারবেন, এবং আর্টসের সকল সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমরা আর্টসের সাবজেক্টে আবেদন করব। তো আমরা সর্বপ্রথম দেখি যে দিনাজপুরের কোন কলেজে আবেদন করা যায়। তো আমি ডিভিশন এখানে ক্লিক করে রংপুর ডিভিশন দিলাম, তারপরে এখানে জেলা দিলাম দিনাজপুর। এখন দিনাজপুরের সকল কলেজ আসলো নিচে, এখানে ক্লিক করলে দেখাচ্ছে নামগুলা। তো সর্বপ্রথম আমি কি করব, এখানে দিনাজপুর সরকারি কলেজে দেখি কি অবস্থা। তো আমি দেখতে পাচ্ছি দিনাজপুর সরকারি কলেজে এখানে হচ্ছে অনেক কম সিট। আমি যেহেতু আর্টসের আবেদন করতে যাচ্ছি, তো এখানে পলিটিক্যাল সায়েন্সে মাত্র 15টা সিট ফাঁকা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অর্থনীতি বা ইতিহাস বা ইসলামী ইতিহাস বা সমাজবিজ্ঞানে একটা সিট ফাঁকা আছে। তো আমি আরেকটা এখানে কলেজ দেখি, বিরল সরকারি কলেজে কয়টা ফাঁকা আছে। এখানে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানে 11টা সিট ফাঁকা আছে, ইসলামী ইতিহাসে 15টা সিট, সমাজবিজ্ঞানে 3টা সিট। তো এইভাবে আপনার পছন্দের কলেজগুলোতে আপনি দেখবেন যে কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে। তো সর্বোচ্চ যেই কলেজগুলোতে 15টার মতো সিট ফাঁকা থাকবে মিনিমাম, ওই কলেজগুলোতে আপনি আবেদন করবেন। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, তো প্রথম আমি হচ্ছে যেহেতু আমার পয়েন্ট অনেক কম, আমি কি করব, আমি হচ্ছে এইখানে যেহেতু এটা আমার লাস্ট সুযোগ, তো আমি কি করব 3টা বেসরকারি কলেজে চয়েস দিব এবং পারলে 2টা সরকারিতে চয়েস দিব। কিংবা যদি অনেক কম পয়েন্ট হয় আপনার, তাহলে হচ্ছে 5টার মধ্যে 1টা সরকারি দিবেন, 4টা বেসরকারি দিবেন, তাহলে আপনি কিন্তু অনার্সে চান্স পাবেন। যদিও বেসরকারি কলেজের কিন্তু পড়াশোনার খরচ অনেক বেশি, তো সেইটা বুঝে আপনি চয়েসটা দিবেন। তো যাই হোক, তো আমি এখান থেকে মূলত সর্বপ্রথম চয়েস দিতে যাচ্ছি দিনাজপুর সরকারি কলেজেই দিই। তো দিনাজপুর সরকারি কলেজে আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স দিলাম চয়েসে, এটাতে বেশি সিট ফাঁকা আছে। আর হচ্ছে যে ইসলামী ইতিহাস এগুলো আমি দিব না। তারপর আমি নেক্সট করলাম। তারপরে এইখানে সুন্দর করে আমি হচ্ছে দিনাজপুরের আরও কলেজগুলো দেখি, তার জন্য ডিভিশন রংপুর দিলাম, জেলা দিনাজপুর দিয়ে আবার দিনাজপুরের সকল কলেজে চলে আসলাম। তো এইখান থেকে আমি দেখি আফতাবগঞ্জ সরকারি কলেজের কি অবস্থা। আফতাবগঞ্জ সরকারি কলেজে একটা সিট সমাজবিজ্ঞান নিয়ে, এটা হবে না। বিরল সরকারি কলেজে দেখি, বিরল সরকারি কলেজে পলিটিক্যাল সায়েন্সে 11টা সিট, হ্যাঁ এটাও হবে না। তারপর দেখি আমি বীরগঞ্জ সরকারি কলেজ, এইখানে ইসলামী ইতিহাসে আছে, পলিটিক্যাল সায়েন্সে নাই। তারপর দেখি এই নিচে ফুলবাড়ি সরকারি কলেজে দেখতে পাচ্ছি সিট অনেক কম, তো আমি যাই হোক বিরলটাই দিব। বিরলে আমরা দিব হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটা চয়েস দিলাম, সমাজবিজ্ঞানটা দিলাম, দেওয়ার পর নেক্সট। তো এখন 3 নম্বর কলেজ আমাদেরকে চুজ করতে বলতেছে। তো 3 নম্বর কলেজ আমরা কি করব, আমি আবার দিনাজপুরে আসলাম। এখন এইখানে আমরা দেখি, এইখানে আমরা চাইলে কিন্তু এই যে আদর্শ কলেজ আছে,
এটা আমাদের বাসার কাছাকাছি কলেজ। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট ফাঁকা আছে। হ্যাঁ, তো যেহেতু আমি হচ্ছে অনার্সে বেসরকারি কলেজে আবেদন করতে চাচ্ছি না, কেননা বেসরকারি কলেজে প্রচুর পরিমাণ টাকা খরচ লাগে অনার্স করতে। তো আমি সরকারি কলেজগুলো চাইলে দিতে পারি। আর যদি আমার এরকম হতো যে টাকা পয়সা কোনো ম্যাটার না, অনার্স পড়তে হবে, তাহলে কিন্তু আমি 1 নম্বরেই বেসরকারি কলেজ দিতাম, 2 নম্বরে বেসরকারি কলেজ, 3 নম্বরে বেসরকারি কলেজ, এবং শেষের 2টা কিন্তু আমি সরকারি কলেজ চয়েস করতে পারতাম। বাট যেহেতু বুঝতেই পারতেছেন অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তো এইখানে আমি আরগুলো দেখি। তো এখানে দেখার কোনো কিছুই নেই, তেমন সিট কিন্তু ফাঁকা নাই। তো আমি আমার মন মতো জাস্ট হচ্ছে আবেদন করে দিব। তো আমি বেসরকারি কলেজে আবেদন করি। পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছেন দিনাজপুর কেবিএম কলেজে সিট আছে ভালো, দিয়ে আমি হচ্ছে নেক্সট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এইখানে ডিভিশন দিলাম হচ্ছে রংপুর জেলা দিলাম দিনাজপুর, এবং এইখানে আমি আদর্শ কলেজে ক্লিক দিলাম। দেওয়ার পর এইখানে আমার হচ্ছে যে সমাজকর্ম হলেও হবে, পলিটিক্যাল সায়েন্স হলেও হবে। তারপর নেক্সট, এবার আমাদের 5 নম্বর কলেজ চয়েস করতে বলতেছে। তো 5 নম্বর কলেজটাও আমরা দিব দিনাজপুর সকল কলেজ চলে আসছে। তো এখান থেকে আমি 5 নম্বর কলেজটা দিব পার্বতীপুর আদর্শ কলেজটা দিই। তো এইখানে দেখি পলিটিক্যাল সায়েন্সে 5টা সিট হবে না, আমি দেখি আলাদা কি কলেজ আছে। আর এখানে আমবাড়ি কলেজের কী অবস্থা। আমবাড়ি কলেজে দেখতে পাচ্ছেন 33টা সিট আমি দিলাম। তো আমরা দেখেন 1 2 3 4 5টা কলেজ কিন্তু চয়েস করা হয়ে গেছে। আমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। করার পর এখানে কিন্তু আমাকে দেখাবে যে কোন কোন কলেজে আমি আবেদন করেছি। এখানে 1 2 3 4 5 সিরিয়াল দেখাচ্ছে। দেখানোর পর সব কিছু যদি আমার ঠিক থাকে, তাহলে আমি কি করব, সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে দিব। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে জমা দেওয়া হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য পিডিএফ। তো এই যে ডাউনলোড পিডিএফ লেখা আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এটাকে যদি আমি আপনাকে ওপেন করে দেখাই, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। এখানে আমরা কি কি কলেজে আবেদন করেছি সেটা সুন্দর করে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে আপনি যে আবেদন করলেন সেকেন্ড রিলিজ স্লিপ, এটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধুমাত্র নিজের কাছে রাখে দিবেন, কলেজে কোনো টাকাও দিতে হবে না, কিছুই দিতে হবে না। যখন সেকেন্ড রিলিজ স্লিপে রেজাল্ট দিবে, তখন হচ্ছে আপনি জাস্ট রেজাল্ট চেক করবেন, তাছাড়া কোনো কাজ আপনার নাই। তো এই ছিল ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।